আলাইহিসসালাম হলেন মানব জাতির পিতা। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম সৃষ্টি করেন, তারপর তার সঙ্গী মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। কুরআন ও হাদিসে আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন। তাই মাটি অনুপাতে আদম সন্তানদের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো বা কেউ হয় মাঝারি। ঈষৎ সার্দিক পার্থক্য সহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেন। সুদ্দি রহমতুল্লাহ ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ কিছু কাদামাটি নেয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে ক্ষোভ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর পানাহ চাই। ফলে জিব্রাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। এবার আল্লাহ তাআলা মিকাইল আলাইহিসসালামকে প্রেরণ করেন। জমিন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে। তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতোই বর্ণনা দেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতাকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বলেন, আর আমিও আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ চাই। একথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, কালো ও লাল রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান। এ কারণে আদম আলাইহিসসালামের সন্তানদের এক একজনের রং এক এক রকম হয়ে থাকে। আজরাইল আলাইহিসসালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন, এতে তা আঠালো হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করেন, কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদারত হইও। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিস অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি আল্লাহ 40 দিন রূহ প্রদান ব্যতীত ফেলে রাখেন। তখন এই দেহটির প্রতি লক্ষ্য করে ফেরেশতাগণ এবং ইবলিস ঘোরাঘুরি করত। তারা আল্লাহর সৃষ্টিকে বোঝার চেষ্টা করত। ইবলিস আদম আলাইহিসসালামের প্রাণহীন দেহটিকে আঘাত করলে তার ঠনঠন আওয়াজ করে সে দেহটির চারপাশে ঘুরে ঘুরে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছো। এরপর তার মধ্যে রূহ সঞ্চার করার সময় এলে আল্লাহ তাআলা বললেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চার করব, তখন এর প্রতি সেজদারত হইও। যথাসময়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহে রূহ সঞ্চার করেন। তখন রূহ তার মাথার মধ্যে প্রবেশ করে এবং তিনি হাঁচি দেন। ফেরেশতারা বললেন, আপনি আলহামদুলিল্লাহ বলুন। আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বললেন। জবাবে আল্লাহ তাআলা বললেন, তোমার রব তোমাকে রহম করুন। তারপর ওনার দৃষ্টি জান্নাতের ফলফলাদির দিকে গেল। তখন তিনি ক্ষুধা অনুভব করলেন এবং ফলফলাদি খাওয়ার আকাঙ্ক্ষা মনে আসলে তিনি সেগুলো পাওয়ার জন্য তাড়াতাড়ি ছুটে যান। এ কারণে আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ। সূরা সাদে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদারত হইও। তখন ফেরেশতাগণ সকলেই সেজদারত হলো, কেবল ইবলিস ব্যতীত। সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তখন আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সেজদারত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি উদ্ধত প্রকাশ করলে নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন সামান্য কাদামাটি থেকে।
আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয় তুমি বিতাড়িত, এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। আর তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, সে বলল, আপনি আমাকে উদ্ভ্রান্ত করলেন, এজন্য আমিও আপনার সরল পথে নিশ্চয়ই উৎপেতে বসে থাকব। তারপর আমি তাদের নিকট আসবই সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ এবং বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞরূপে পাবেন না। সুদ্দি আবু সালিহ ও আবু মালিকের সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এবং মুররা এর সূত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ও কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেন যে তারা বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন। আদম আলাইহিস সালাম তথায় নিঃসঙ্গ একাকী ঘুরে বেড়াতে থাকেন। এখানে তার স্ত্রী নেই, যার কাছে গিয়ে একটু শান্তি লাভ করা যায়। এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার শিয়রে একজন নারী উপবিষ্ট রয়েছেন। আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন। তাকে দেখে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি একজন নারী। আদম আলাইহিস সালাম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? জবাবে তিনি বললেন, যাতে আপনি আমার কাছে শান্তি পান। তখন ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের জ্ঞান যাচাই করার জন্য জিজ্ঞাসা করলেন, হে আদম, ওনার নাম কি বলুন তো? আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া। তারা আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হাওয়া নাম রাখা হলো কেন? আদম আলাইহিস সালাম বললেন, কারণ তাকে হাই অর্থাৎ জীবন্ত সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী সরিয়ে দেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ব্যাপারে তোমরা আমার সৎ উপদেশ গ্রহণ করো, কেননা নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের উপরের অংশটুকুই সর্বাধিক বাঁকা। যদি তুমি তা সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, এবং আপন অবস্থায় ছেড়ে দিলে তা বাঁকাই রয়ে যাবে। অতএব মহিলাদের ব্যাপারে তোমরা আমার সৎ উপদেশ গ্রহণ করো।